ধাত এই অসময়ে আবার কে আসলো? আরে সোনালি, তুমি কেন আমার বাসায়? আমি আমি মানে নিশ্চয় নতুন করে ঝামেলা তৈরি করার জন্য আমার বাসা ঠিকই খুঁজে বের করেছো, তাই না? না না, তুমি আমাকে ভুল বুঝতেছো। আমি কোনো ঝামেলা করার জন্য তোমার বাড়িতে আসিনি। আমি যদি জানতাম এটা তোমার বাড়ি, আমি কখনোই আসতাম না। আমি তো আমার বান্ধবীর এই সাথে চুপ করো তুমি। বানিয়ে বানিয়ে নাটক করা হচ্ছে, তাই না? শোনো, তুমি যতই নাটক করো তুমি আর আমার মন গলাতে পারবে না, বুঝলে? এই কি হয়েছে গো? কে আসছে? কার সঙ্গে আরে বান্ধবী তুই? আরে আমার বান্ধবী আসছে আর তুমি ওকে বাইরে দাঁড় করিয়ে রাখছো। তুমি জানো ও আমার ছোটবেলার বন্ধু। ওর সাথে আমার কত ভালো ফ্রেন্ডশিপ। ছোটবেলা থেকে আমরা একসঙ্গে স্কুল শেষ করেছি, কলেজ শেষ করেছি, আর তারপরে বিয়ে হয়ে আলাদা হয়ে গেছি যে যার মতো। আচ্ছা যাই হোক, এত কথা এখানে দাঁড়িয়ে কেন বলছি? বান্ধবী চল না ভিতরে। আরে তুমিও আসো, দরজা অফ করে দিয়ে এসো। আচ্ছা আয়, ঠিক আছে। বস বস। এটা কি হলো? আমার বর্তমান স্ত্রী আর আমার ডিভোর্সি স্ত্রী, ওরা দুজন ফ্রেন্ড। হায় আল্লাহ, এটা কি হয়ে গেল? আমার বর্তমান স্ত্রী তো জানে না আমার একবার বিয়ে হয়েছিল, ডিভোর্সও হয়েছে। আমার ডিভোর্সি স্ত্রী যদি আমার বর্তমান স্ত্রীকে সব কিছু বলে দেয়, কি হবে? আল্লাহ, তুমি আমাকে এই বিপদ থেকে মুক্ত করো আল্লাহ, মুক্ত করো। যাই, আমাকে দুর্বল হলে চলবে না, আমাকে স্ট্রং থাকতে হবে। বান্ধবী, তুই যে আমার বাসায় আসছিস আমি কিন্তু অনেক খুশি হয়েছি। আর শোন, এসেই যখন পড়েছিস তাড়াতাড়ি কিন্তু আমি তোকে ছাড়ছি না, ঠিক আছে? কিছুদিন আমার বাসায় বেড়াই, তারপরে যাবি। আরে পরিচিত হও, আমার বান্ধবী সোনালি। আর সোনালি ও হচ্ছে তোদের দুলাভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা শোনো, তোমরা দুইজনে একটু বসে কথা বলো, আমি তোমাদের জন্য একটু নাস্তা নিয়ে আসি, ঠিক আছে? বান্ধবী একটু কথা বল দুলাভাইয়ের সঙ্গে। আচ্ছা, তুই তাড়াতাড়ি আসিস। আচ্ছা ঠিক আছে। এই শোনো, তোমাকে একটা কথা বলি। তোমার বান্ধবী মানে আমার স্ত্রীর কথা বলতেছি, সে কিন্তু জানে না আমার একবার বিয়ে হয়েছিল, ডিভোর্স হয়েছিল। আমি চাই না তুমি এই কথাগুলো আমার স্ত্রীকে বলো। তোমার কারণে আমার স্ত্রীর সাথে যদি কোনো ঝামেলা তৈরি হয় তাহলে আমি কিন্তু তোমাকে ছাড়বো না, বলে দিলাম। আরে দেখুন, আপনি ভয় পাবেন না। আমি আপনার স্ত্রীকে মানে আমার বান্ধবীকে কোনো কিছুই বলবো না যে আপনি আগে আমাকে বিয়ে করেছেন। আর যাই হোক, আপনার স্ত্রী তো আমার বেস্ট ফ্রেন্ড, তাই না? আমি কি করে আমার বেস্ট ফ্রেন্ডের সংসার ভাঙতে পারি বলুন? আপনার সাথে তো আমার অনেক আগে ডিভোর্স হয়ে গেছে। হ্যাঁ, না বললেই ভালো। যাই হোক, তোমাকে দেখে মনে হচ্ছে আমাকে ডিভোর্স দেওয়ার পর তুমি অনেক ভালোই আছো, আনন্দেই আছো, তাই না? না আশরাফ, আমি ভালো নেই। আমি একটুও ভালো নেই। আমি তোমাকে ডিভোর্স করেছিলাম কারণ আমি একটা ছেলেকে অন্ধের মতো ভালোবাসতাম। আর আমাকে কথা দিয়েছিল তোমাকে ডিভোর্স করে গেলে ও আমাকে বিয়ে করবে, আমাকে সুখে শান্তিতে রাখবে। আর আমি যেহেতু ওকে ভালোই বেসে ফেলেছিলাম, আমি ওর কথা অন্ধের মতো বিশ্বাস করে আমি তোমাকে ডিভোর্স করে দিয়েছি। কিন্তু তোমাকে ডিভোর্স করে দেওয়ার পর যখন আমি ওর কাছে গেলাম, গিয়ে বললাম আমি তোমার হাজবেন্ডকে ডিভোর্স করে দিয়েছি তোমার জন্য, এবার তুমি আমাকে বিয়ে করে নাও। জানো ও আমাকে কি বললো? ও আমাকে বললো, এই মেয়ে, তুই কি আমাকে বিয়ে করার যোগ্যতা রাখিস? তুই একটা বিবাহিত মেয়ে, তুই তো অন্য কারো ইউজ করা জিনিস, তোকে আমি কেন বিয়ে করব? আমি চাইলে খুব ভালো একটা মেয়ে দেখে বিয়ে করতে পারি। আর এতদিন তো তোকে আমি আমার ভোগের দাসী বানিয়ে ইউজ করেছি। এই তুই কি করে ভাবলি তোকে আমি বিয়ে করব? তুমি জানো আশরাফ, এই কথা শোনার পর আমার পায়ের তল থেকে মাটি সরে গেছে। আমি আমি আর এগুলি সহ্য করতে পারতেছিলাম না। আমি ভেবেছিলাম আমি মরে যাব, কিন্তু ভাবলাম যে না, আমি খুব অন্যায় করেছি। আর এখন যদি আমি মরে যাই তাহলে আমি উপরওয়ালার কাছে কি জবাব দিব বলো? তারপর যখন আমি আমার বাড়িতে গেলাম আর আমার বাবাকে সব কিছু খুলে বললাম যে বাবা, আমি তোমার পছন্দ করার ছেলে মানে তোমাকে, আশরাফকে আমি ডিভোর্স করে দিয়েছি। বাবা এইসব কথা শুনতে পেরে বাবা হার্ট অ্যাটাক করলো। বাবা এরকম অসুস্থ হয়ে পড়লো যে বাবা আমাকে বললো যে তোর মুখ দেখলে আমার যেন মৃত্যু হয়। আমি এইসব কথা শুনতে না পেরে আমি আর একটা মুহূর্তের জন্য এখানে থাকতে পারলাম না। আর আমার সৎ ভাই বোনরা আমাকে রাখলো না, আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল। তারপরে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি আবার তোমার কাছে চলে আসবো, তোমার হাত পা ধরে মাফ চেয়ে তোমার সংসার আবার ফিরে আসবো। কিন্তু যখন তোমার বাড়িতে গেলাম দেখলাম তোমার বাড়িতে ইহা বড় একটা তালা ঝুলানো। বাড়িওয়ালাকে জিজ্ঞেস করলাম যে আশরাফ কোথায়? বাড়িওয়ালাও বললো তুমি নাকি বাড়ি ছেড়ে দিছো। তখন জানো আমার আর করার মতো কিচ্ছু ছিল না। অনেক জায়গায় কাজ খুঁজেছি কিন্তু কোথাও কাজ পাইনি। যেখানে কাজ পেয়েছি হয়তোবা ঘুষ চেয়েছে, নয়তোবা আমার এই দেহ চেয়েছে। বলো আমি কি করে আমার দেহ বিলিয়ে
পারি। সবশেষে তোমার স্ত্রী মানে আমার বেস্ট ফ্রেন্ড বৃষ্টি, ওকে আমি সমস্ত ঘটনা খুলে বললাম। ও আমাকে আশ্বাস দিল যে তুই আমার বাড়িতে আয়, আমার হাজবেন্ড অনেক বড় প্রাইভেট একটা কোম্পানিতে চাকরি করে আর তোকে ওইখানে চাকরি দিয়ে দিবে। আমি এই কারণে তোমার বাড়িতে আসছি, আর এসে দেখলাম তুমি তার হাজবেন্ড। বিশ্বাস করো, এই কথাটা জানতে পারার পর না আমার পা থেকে পুরোপুরিভাবে মাটি পড়ে। কিসের শব্দ হলো? বৃষ্টি, বৃষ্টি কি হলো তোমার? তুমি থাকো তো, আমি দেখতেছি। কি হয়েছে কিছু তোমার? হয়নি আমার, তবে এবার হবে। কি হবে? তুমি আমার সাথে এরকম একটা বেইমানি করতে পারলে আশরাফ? তুমি যে আগে একটা বিয়ে করেছো, তাও আমার বেস্ট ফ্রেন্ডকে। কোনোদিন তো আমাকে বলোনি যে তোমার এর আগে একটা বিয়ে হয়েছে, সেইখানে ডিভোর্স হয়েছে, তারপরে তুমি আমাকে ভালোবেসেছো, আমাকে বিয়ে করেছো। কোনোদিন তো আমাকে একটাবারের জন্য বুঝতে দাওনি। দেখো বৃষ্টি, তুমি আমাকে ভুল বোঝো না। আসলে এগুলো বলার মতো সিচুয়েশন আসলে ছিল না। আমি ভেবেছিলাম তোমাকে পরে বলবো। আরে বান্ধবী আমার, তুই একদম তোর হাজবেন্ডকে ভুল বুঝবি না। তোকে হয়তো ও খুব ভালোবেসে ফেলেছিল, তাই কোনো কিছু বলেনি। আর একটা কথা জানিস, তুই তো আমাকে সবসময় বেস্ট ফ্রেন্ড দাবি করিস, আমাকে অন্ধের মতো বিশ্বাস করিস, আর আমি এই মানুষটাই ওর সাথে অনেক নরপশুর মতো ব্যবহার করেছি। আমার এই রূপ যৌবন দেখি আমি ওর সাথে সব সময় আমি জেদ দেখাতাম, অনেক কিছু বায়না করতাম। ইভেন কি ওকে আমি ছেড়ে পর্যন্ত দিয়েছি, আমি নিজে ওকে ডিভোর্স করছি একটা ভালো ছেলেকে বিয়ে করার জন্য। আর একটা কথা আছে না বান্ধবী, অতি লোভে তাতে নষ্ট। আমি বেশি লোভ করতে গিয়ে এখন এই যে আমার এই অবস্থা। যাই হোক বান্ধবী, আমি জানতাম না যে তুই আমারই হাজবেন্ডকে তুই বিয়ে করেছিস। আমি যদি এরকমটা জানতাম, আমি কখনো তোর বাড়িতে আসতাম না। আর আমি যা করেছি তার জন্য আমাকে মাফ করে দে। আর শোন বান্ধবী, তুই যদি আমাকে বেস্ট ফ্রেন্ড মনে করে থাকিস, আশরাফের সাথে একটু তুই ঝগড়া করিস না প্লিজ, তোদের ঝগড়াটা মিটিয়ে নে। আর আজকে যদি আমি না আসতাম, তুই তো এটা জানতেও পারতি না, তাই না? যাই হোক আশরাফ, তুমি আমাকে ক্ষমা করে দিবে। আর দোস্ত, আমার আর চাকরির দরকার নেই, আমার একটা যে কোনো ব্যবস্থা হয়ে যাবে।